আজাদি বাজারের ব্যবসায়ী কাস্টমার ভাইরা অত্যন্ত দুঃখ বড় আক্রান্ত মূল্য এরা আর আজ বাজার মনিটরিং করির যে অবস্থার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলত প্রায় 30-32 খান জেলা বন্যা কবলিত এলাকা দুর্গত এলাকাত ওই রই বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ফটিকছড়ি সহ বিভিন্ন এলাকার মধ্যে যথেষ্ট বন্যা কবলিত জলবদ্ধ রই মানুষ দুর্গতর কোনো সীমা নাই। বাংলাদেশের সমস্ত প্রান্ততুন মানুষ ফটিকছড়ি, ফেনী, কুমিল্লার দিকে ছুটিয়ে একমাত্র মানবতার ফেরিওয়ালা মানুষের সেবা করি বেল্লাই সারা বাংলাদেশের তো মানুষ সব ছুটিয়ে শত শত গাড়ি আনার সামনে দিয়ে পাড়ি দিয়ে যার ফটিকছড়ি দুর্গত মানুষের খবর লেবেল্লাই এমত অবস্থার মধ্যে যারা বাজার মনিটরিং করি আজাদি বাজারের সম্মানিত ব্যবসায়ী হলরা উদাত্ত আহ্বান জানায় আজ সারা বাংলাদেশের মানুষ যে মাত্র ফটিকছড়িমুখী, ফেনীমুখী, কুমিল্লামুখী এমত অবস্থার মধ্যে আরত্ব তার পাশে দাঁড়ানোর একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আর যে দুস্থ মানবতার সবাই এগিয়ে আইন দরকার যে সমস্ত ভাই হল আজ ত্রাণ দিবেল্লাই স্বেচ্ছাসেবী হল ত্রাণ দিবেল্লাই ত্রাণ কিন্তু আজির বা নাস্তা করতে আজির অনার দায়িত্ব এবং কর্তব্য যে দূর ফারান ডিসকাউন্ট রেটে তারা সামান দিয়ন যদি ফারা যায় হাফ রেটে তামার সামান দিয়ন তারা লই অংশীদারিত্ব করেন। আর হোটেল রেস্তোরাঁ ভাইয়ের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আমরা যারা হোটেল রেস্তোরাঁ রয়েছি আমরা স্বেচ্ছাসেবী ভাইদেরকে যদি পারা যায় সৌজন্যমূলক আমরা নিজেরাই মেহমানদারি করব। আর যদি অপারগ হয় তাহলে আমরা অত্যন্ত কম রেটে কম প্রাইসে আমরা মালামালগুলো এবং নাস্তা করানোর জন্য সচেষ্ট থাকবো। সম্মানিত ব্যবসায়ী ভাইরা আপনারা জানেন আমরা গতকালকে ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার এবং ম্যাজিস্ট্রেট ফটিকছড়ির বৃহত্তর বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতিদের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করেছেন। বৈঠকের মধ্যে বেশ আলোচনা হয়েছে। একটা আলোচনা হলো দুর্গত মানুষের সেবায় এগিয়ে যাওয়া। বেশি কম সব জায়গায় পানি হয়েছে, অতএব আমরা যতটুকু সম্ভব আমরা তাদের পাশে দাঁড়ানো। সাথে সাথে প্রত্যেক দোকানদারের প্রতি আমি আবেদন করব, অনুরোধ করব আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেন মানে অত্যন্ত কম রেটে ন্যায্য মূল্যে আমরা বিক্রয় করি। কারো কোনো কাস্টমার থেকে যেন আমরা অধিক পরিমাণ মুনাফা না করি। সাথে সাথে আমরা প্রত্যেক দোকানদারের কাছে অনুরোধ করব আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা লিস্ট লটকাই রাখবো। কোনো কাস্টমার, কোনো ছাত্র সমাজ আমাদের কাছে আপনাদের কাছে আসলে যেন ওই প্রায় লিস্টটা সঙ্গে সঙ্গে আমরা দৃষ্টিগোচর হয়। সাথে সাথে আপনারা যে ক্রয়কৃত স্লিপ রয়েছে, যে বিল করে যে মেমো মূলে আপনারা বাজার করেছেন ওই মেমোটা হাতে রাখবেন যেন আমরা যে কোনো সময় মনিটরিং করলে বা ম্যাজিস্ট্রেট আসলে টিএনও আসলে ওই জিনিসটা আমরা দেখাতে পারেন। এবং আরেকটা একটু দৃষ্টি আকর্ষণ করছি যেগুলো মালামালগুলো দ্রব্যপাতির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওই সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওলা কোনো মালামাল বিক্রয় করবেন না, দোকানেও রাখবেন না। সাথে সাথে আরেকটা কথা বলবো আমরা বাজারের মধ্যে রাতে নাইট ডিউটি করি, বাজারের নাইট গার্ডরা বাজার পরিচালনা করে রাত্রে তত্ত্বাবধান করে। অনেক দোকানের সামনে দেখা যায় রাত্রের কালীন লাইট জ্বালানো থাকে না। আপনাদের প্রতি অনুরোধ করব রাত্রে আমরা লাইটগুলো বাইরের লাইট বা বাল জ্বালিয়ে রাখবেন যেন কাস্টমাররা নাইট গার্ডরা সবসময় দেখাশোনা করতে যেন অসুবিধা না হয়। সাথে সাথে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এই বাজার আমাদের, এই বাজার আপনাদের, এই বাজার সকলের। এই বাজার পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, অথবা দায়িত্ব মনে করে আমরা বাজারকে সামনের দিকে এগিয়ে রাখার জন্য আমরা সচেষ্ট থাকবো। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আজাদি বাজার একটা সুনাম রয়েছে। আজাদি বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, পরিচ্ছন্ন বাজার। এখানে সব ভালো জিনিস পাওয়া যায়, গুণগত মানের তুলনায় রেটে কম পাওয়া যায়। অতএব এই বৈশিষ্ট্যটা আমরা ধরে রাখার জন্য সচেষ্ট থাকবো। আমি সকলকে আজাদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা সোশ্যাল মিডিয়ারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার এবং ম্যাজিস্ট্রেটদেরকে আমি ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আমরা যেন আজ বাজারকে আরো আপডেট করতে পারি, আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অন্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। আমরা আজাদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আব্দুলপুর হতে বাগান বাজার পর্যন্ত ঐতিহাসিক প্রধান প্রসিদ্ধ বাজারের প্রতিনিধি থেকে গতকাল ফটিকছড়ি উপজেলা টিএনএ মহোদয় এবং এসিলেন সাহেব আমাদেরকে প্রতিনিধিকে নিয়ে আমাদেরকে একটা বৈঠক করেছেন। ওই বৈঠকে বাজারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন বাজারের পরিস্থিতি সম্পর্কে। আমাদের স্বাধীনতার পর যে একটা বন্যা
যে এলাকাগুলি প্লাবিত হয়েছে, এটা আর এই বৃহৎ বন্যা আর কোনো সময় হয় নাই। এই বন্যা কবলিত মানুষকে উদ্ধার এবং ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠানিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যে উদ্যোগ নিয়েছে, তারা যে ত্রাণ সামগ্রী দিয়েছে পর্যাপ্ত পরিমাণ তারা পেয়েছে। আমাদের উপজেলা মহোদয় কেনু সাহেব উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এখন ত্রাণ সামগ্রীর কোনো প্রয়োজন নাই। এখন আমরা বন্যা উত্তর যে হতদরিদ্রদেরকে আমরা যে পুনর্বাসন করতে পারি, এই হিসেবে আপনারা দেশ ও দেশের বাইরে যে সমস্ত অর্থবিত্ত ধনী ব্যক্তিরা আছেন, আপনারা আগামীতে আমাদের ফটিকছড়ি উপজেলা কেনুর মাধ্যমে আপনারা এই তহবিলে আপনার আর্থিক সাহায্য পৌঁছাতে পারবেন। উপজেলার মাধ্যমে আপনারা যদি আর্থিক সহায়তা দেন, তাহলে উপজেলা কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়নে বন্যা কবিত হতদরিদ্রদেরকে তারা এই দুস্থ যে গণ নির্মাণে তারা সহায়তা করতে পারবে। আমি আজকে আজাদ ব্যবসা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমার সাথে আমার সেক্রেটারি মোহাম্মদ ফারুক, ইসরবক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ হামিদ এবং সাইমকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আর আপনারা যে মিডিয়া আসছেন, আপনারা নিজের উদ্যোগে, আমি আজাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা যে যারা লাইভে আছেন, যারা লাইভে আসবেন, আগামীতে আপনারা এই বাংলাদেশের জন্য আপনারা সার্বিক সহায়তা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।